চিকেন কারি তো অনেকভাবে খাওয়া হয়েছে। আজকে একটু অন্য কায়দায় চিকেন কারি করব। একটু কষা কষা মতো হবে, একটু ঝোল ঝোল ঘন ঘন ঝোল ঝোল হবে। খেতে তো অপূর্ব লাগবে। আর এটা রান্না করব, গতদিন রুটির ভিডিও দিয়েছিলাম, তো সেই রুটি দিয়ে কিন্তু এই চিকেন কারিটা খেতে হবে। এটা শুধু রুটি নয়, পরাটা কিংবা গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। তো যারা চিকেন খেতে চায় না তারাও কিন্তু এইভাবে রান্না করলে চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো, আমি এই যে চিকেনটা রান্না করছি একেবারে সহজভাবে, ঘরোয়া ভাবে রান্না করব। খুব কম তেল মশলায় রান্না হবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক। চিকেন কারি রান্না করার জন্য দেখো, আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছি। আর একটা গোটা চিকেন পুরোটাই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গ্যাসের পরে কড়াই দিয়ে দিয়েছি আমি 100 গ্রাম তেল। তো তেলটা আমি এখানে ভালো করে গরম করে নেব, তার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে তার ভিতরে পুরো চিকেনটা দিয়ে দিলাম। তো আর এই চিকেন দিয়ে কিন্তু এখন তেল বের হবে জাল দিলে। তেল আর জল বের হবে চিকেন দিয়ে, যেহেতু মাংসটা কেটে কিন্তু ধোয়া হয়েছে, এজন্য এর ভিতরতে অনেক জল বের হবে। তো একটু জাল দেওয়ার পরেই কিন্তু বের হবে। আর এই প্রথমে দিতে হবে লবণ। লবণটা কষানোর আগেই এভাবে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসের ভিতরে লবণ ঢোকবে না। আর একটু দিয়ে দিলাম লবণ। এই যে দেখো কত জল বের হয়েছে। তো আমি এখন কিন্তু পুরোটা কষাবো না, খানিকটা কষিয়ে নিয়ে এটা ঢেলে রাখবো। তাতে কি হবে, মাংসগুলো কিন্তু একেবারে দেশি মাংসের মতো কিন্তু শক্ত হয়ে যাবে। আর এবার দেখো, কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তেলের ভিতরে দিয়ে আমি এই যে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম দেখো আমি রসুন বাটা। তো আম 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তার জন্য দেখো, এই যে মাংসর যে তেল আর ঝোল হয়েছে, এটা দিয়েই কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। অতিরিক্ত আর তেল দেব না। আর এর ভিতরে দিয়ে দিলাম দেখো চুই। মাংসের ভিতরে চুই না দিলে খেতে কিন্তু স্বাদ ভালো হয় না। তো একটু চুই দিয়ে দিলাম থেতো করে। দিয়ে এবার এই পেঁয়াজ রসুন আর চুইটা একটু মানে কষিয়ে নেব। তারপরে এর ভিতরে দেখো, আমি দেশি টমেটো, 2টো টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। নিয়ে আর এই মাঝে মাঝে এই যে মাংসের যে তেল ঝোল বেরিয়েছে সেটা দিয়ে দেব। দিয়ে এভাবে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এ সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দিলাম 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু মাংস আমার 2 কেজি আছে, তো এই জন্য ভর্তি ভর্তি 2 চামচটা দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো, এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তো তার কিছু আগে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আগে হলুদের গুঁড়ো দেওয়া আছে মাংসের ভিতরে, তো এখন মশলাতে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসবে। আর এই যে দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার যে কষিয়ে রাখা যে চিকেনটা, সেই চিকেনটা দিয়ে দেবো, কিন্তু ঝোলটা কিন্তু এখন দেব না। এটা কিন্তু পুরো জল না, কিন্তু তেল আর মাংসের ভিতরে যে ঝোল বের হয়েছে এটা, এ দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর কষানোর সময় কিন্তু অন্য জল ব্যবহার করব না। যখন কষাতে কষাতে যখন তলায় লেগে যাবে, এভাবে
তখন কিন্তু ওই ঝোল মাঝে মাঝে একটু দিয়ে দেব। আর এতে দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে মশলার কালারটা। তো এভাবে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন একটু তলায় লেগে যাবে তখন এই যে তেলের যে ঝোলটা রয়েছে, এই মাংসের এই ঝোলটা এই যে মাঝে মাঝে দেব। এখানে কিন্তু অন্য জল ব্যবহার করব না, যেহেতু আজকের চিকেন কারিটা হবে কিন্তু একেবারে কষা, চিকেন কষা একেবারে। কিন্তু ঝোলটা কিন্তু অল্প করব। তো কিন্তু এই কষানোর ভিতরে আমি এই ঝোল ব্যবহার করব। দেখো পুরোটুকুই কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এরকম হয়েছে। তো এখন কিন্তু দেখো মাংসটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমার বেশি ঝোল দিতে হবে না, যেহেতু আজকের এই মাংসটা খেতে হবে রুটি দিয়ে। তো গতদিনই তো বলেছিলাম যে ভোটের ডিউটি করতে যাবে, সেখানে নিয়ে যাবে। তো এজন্য একেবারে একটু শুকনো শুকনো হবে রান্নাটা। তো দেখো বন্ধুরা, যে কষানোর সময় যে ঝোলটা ছিল, সেই ঝোলটা দিয়ে দিয়ে কিন্তু আমি কষালাম, পুরোটুকু দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো মাংস থেকে কিন্তু এখন তেল ছেড়ে দিচ্ছে। অতএব আর বুঝতে হবে যে আমার কষানো হয়ে গেছে, আর মাংসের কালারটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখো আমি দিয়ে দেব, মানে খুব কম পরিমাণে ঝোল দিয়ে দেব, মানে জল দিয়ে দেব। মানে গ্রেভিটা যেমন রাখতে হবে সেভাবে ঝোলটা দিতে হবে। তো এই যে দেখো একটু মাখো মাখো হবে, ঘন ঘন হবে আজকের এই গ্রেভিটা। মানে খুব পাতলা ঝোল হবে না। আর তাছাড়া একটু জল দিয়ে একটু মানে ফুটাতে হবে, তা না ফুটালে হবে মাংসের টেস্ট কিন্তু ভালো আসবে না। তো এই যে দেখো জল দিয়ে দিয়েছি, দেখো খুব বেশি জল দিইনি। তো আর এই ঝোলের ভিতরে কিন্তু একটু লবণ দিতে হবে, যেহেতু কষার সময় একটু লবণ দিয়েছিলাম প্রথমে। মানে মাংসের ভিতরে স্বাদটা হবে ঠিক মতন লবণ যাবে, আর এখন ঝোলের জন্য একটু লবণ দিয়ে দিলাম। কারণ একবারে সব লবণ কিন্তু দিতে হয় না, দিলে কিন্তু মাংসের টেস্ট কিন্তু ভালো হবে না। আর এই যে দেখো এই সময় আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, ঝোলটা ফুটছে। এবার আমি দেখো ১.৫ চামচ মতো আমি গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম। মানে এখানে আছে লবঙ্গ, দারুচিনি, এলাচের গুঁড়ো, একসাথে গুঁড়ো করে রাখা। এই মসলাটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে তবে আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও। এই যে দেখো, এই যে দেখো মাংসটা দেখো কত সুন্দর হয়েছে। মাংস যদি এরকম কষিয়ে ঠান্ডা করে আবার যদি রান্না করা যায়, তাহলে একেবারে দেশি মুরগির মতো হবে। তো বন্ধুরা দেখো একটু ঠান্ডা হওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার একটু রুটি দিয়ে খেয়ে দেখবো, খেতে তো দারুণ হয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।